আমাদের চারপাশে স্মার্ট ডিভাইসগুলো মানে ফোন থেকে শুরু করে গাড়ি পর্যন্ত কিভাবে দিন দিন মানুষের মতো বুদ্ধিমান হয়ে উঠছে এর পেছনে কিন্তু কাজ করছে দুটো অসাধারণ প্রযুক্তি নিউরাল নেটওয়ার্ক আর ফাজি লজিক। চলুন আজ এই দুটো বিষয়কেই একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে একটা স্মার্ট ওয়াশিং মেশিন নিজে থেকেই কি করে বুঝে যায় যে জামা কাপড় ঠিক কতটা ময়লা? আমরা তো ওকে কোনো নির্দেশ দিই না, তাই না? এই যে রহস্য, এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনার আসল মজাটা। তো প্রথমে পরিচয় করা যাক আমাদের প্রথম সুপারহিরোর সাথে। এর নাম নিউরাল নেটওয়ার্ক। একে আমরা বলতেই পারি একজন আল্টিমেট লার্নার, যে কিনা ডেটা থেকে শিখতে অসম্ভব ভালোবাসে। তাহলে এই নিউরাল নেটওয়ার্ক জিনিসটা আসলে কি? ভাবুন তো, এটা আসলে আমাদের মস্তিষ্কের যে নিউরন নেটওয়ার্ক তারই আদলে তৈরি একটা সিস্টেম। এর কাজ হলো প্রচুর ডেটা বিশ্লেষণ করে তার মধ্যেকার প্যাটার্ন বা ধরনটা চিনে ফেলা। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একজন ক্রিকেটার হাজার হাজার বল খেলার পর ঠিক বুঝে যায় কোনটা গুগলি হবে। নিউরাল নেটওয়ার্কও ঠিক সেভাবেই ডেটা দেখে দেখে প্যাটার্ন চিনতে ওস্তাদ হয়ে ওঠে। তো এই শিক্ষার্থী কি করতে পারে এর ক্ষমতা জানলে কিন্তু অবাক হতে হয়। ছবিতে মুখ চেনা, আমাদের ভয়েস কমান্ড বোঝা বা ছবির কোয়ালিটি নষ্ট না করে তার সাইজ একদম কমিয়ে আনা, এসব তো আছেই। এমনকি একটা সেলফ ড্রাইভিং গাড়ির মতো জটিল প্রযুক্তির পেছনেও কিন্তু এর কামাল রয়েছে। এর মূল শক্তিটাই হলো ডেটার ভেতর থেকে প্যাটার্ন খুঁজে বের করা। চলুন একটা ছোট্ট উদাহরণ দেখি। ধরুন আমাদের কাছে একটা হাই কোয়ালিটির ডিজিটাল ছবি আছে আর সেটার সাইজ হলো 10 মেগাবাইট। আর এবার দেখুন ম্যাজিকটা, এই একই ছবিকে যখন একটা নিউরাল নেটওয়ার্ক কম্প্রেস করল তখন এর সাইজ হয়ে গেল মাত্র 1 মেগাবাইট। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ছবির কোয়ালিটি কিন্তু প্রায় একই রয়ে গেছে। এটাই হলো ডেটা থেকে প্যাটার্ন চিনে নিয়ে কাজ করার ক্ষমতা। তাহলে এবার একটা জিনিস ভাবা যাক, যখন আমাদের হাতে প্রচুর ডেটা আছে কিন্তু সেই ডেটা থেকে কোনো সিদ্ধান্তে আসার মতো পরিষ্কার কোনো নিয়মকানুন জানা নেই, তখন কোন প্রযুক্তির কথা সবার আগে মাথায় আসবে? একদম ঠিক, নিউরাল নেটওয়ার্ক। চমৎকার। চলুন এবার আমাদের দ্বিতীয় সুপারহিরোর কাছে যাওয়া যাক। এর নাম হল ফাজি লজিক। ওকে বলা যেতে পারে হয়তো বা একটু কম বেশির মাস্টার। সাধারণ কম্পিউটার লজিক কিন্তু শুধু সাদা বা কালো বোঝে, মানে হয় 0 অথবা 1, একদম একটা অন অফ সুইচের মতো। কিন্তু ফাজি লজিক কাজ করে ধূসর রঙের বিভিন্ন শেড নিয়ে, মানে ও 0 আর 1-এর মাঝের মানগুলো ব্যবহার করতে পারে। ঠিক যেন একটা ডিমার সুইচ, যেটা দিয়ে ঘরের আলো ইচ্ছে মতো কমানো বাড়ানো যায়। যেমন ঘরের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো ক্রিস্প লজিক। আর ঘরটা একটু গরম লাগছে, এটাই হলো ফাজি লজিক। তো ফাজি লজিক হলো এমন একটা যুক্তি যেটা পুরোপুরি সত্য বা মিথ্যা নিয়ে কাজ করে না, বরং সত্যের মাত্রা নিয়ে কাজ করে। বিষয়টা ঠিক যেন একজন বাঙালি রাঁধুনির আন্দাজ করে নুন দেওয়ার মতো। এটা কোনো অ্যাকুরেট মাপ নয়, বরং একটু বেশি বা একটু কমের মতো একটা সূক্ষ্ম বিচার। একটা ফাজি লজিক এয়ার কন্ডিশনারের উদাহরণ দিলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ও প্রথমে ইনপুট হিসেবে অনুভব করে যে ঘরটা সামান্য গরম, এরপর ওর ভেতরের নিয়মগুলো ঠিক করে যে কুলিং সামান্য বাড়াতে হবে, আর শেষে আউটপুট হিসেবে ও কম্প্রেসারের স্পিডটা ঠিক ততটাই বাড়ায় যতটা দরকার। ফল ইলেকট্রিসিটি বাঁচে। এটা শুধু অন বা অফ হয় না, প্রয়োজন অনুযায়ী কাজ করে। তাহলে যখন কোনো সিস্টেমকে একটু গরম বা বেশ ঠান্ডার মতো অস্পষ্ট মানুষের মুখের ভাষার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়, তখন কোন ধরনের যুক্তি সবচেয়ে বেশি কাজে আসে? উত্তরটা হলো ফাজি লজিক। এ তো গেল আলাদা আলাদা করে তাদের কথা। আসল মজাটা তো শুরু হয় যখন এই দুই সুপারহিরো একসাথে কাজ করে। চলুন দেখি এই নিউরোফাজি টিম আপের কামালটা ঠিক কোথায়। একবার ভাবুন তো, নিউরাল নেটওয়ার্কের ডেটা থেকে শেখার অসম্ভব ক্ষমতা আর ফাজি লজিকের সূক্ষ্ম বিচার বুদ্ধি, এই দুটো যখন একসাথে জুড়ে দেওয়া হয় তখন কি হতে পারে? তৈরি হয় এমন এক বুদ্ধিমান সিস্টেম যা অবিশ্বাস রকম শক্তিশালী। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে ওদের পার্টনারশিপটা বোঝানো হয়েছে। একদিকে নিউরাল নেটওয়ার্কের শক্তি হলো ডেটা থেকে নিজে নিজে নিয়ম শিখে নেওয়া, আর অন্যদিকে ফাজি লজিকের শক্তি হলো মানুষের তৈরি করা নিয়মকে ব্যবহার করা।
নিউরাল নেটওয়ার্কের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা একটা ব্ল্যাক বক্সের মতো, মানে আমরা সবসময় ভেতরের কারণটা বুঝতে পারি না, কিন্তু ফাজি লজিকের নিয়মগুলো জলের মতো পরিষ্কার। তাই যেখানে প্রচুর ডেটা সেখানে নিউরাল নেটওয়ার্ক সেরা, আর যেখানে অস্পষ্ট বা মানবিক অনুভূতির মতো ব্যাপার সেখানে ফাজি লজিক। ব্যাপারটাকে এভাবেও ভাবা যেতে পারে, নিউরাল নেটওয়ার্ক এখানে একজন ট্রেনার বা প্রশিক্ষকের মতো কাজ করে। ও প্রচুর ডেটা ঘেটে ফাজি লজিক সিস্টেমের জন্য একদম নিখুঁত নিয়ম তৈরি করে দেয়, আর ফাজি সিস্টেম সেই নিয়মগুলো ব্যবহার করে মানুষের মতো স্মার্ট আর সূক্ষ্ম সিদ্ধান্ত নিতে পারে। এভাবেই কিন্তু দুটো প্রযুক্তি একে অপরের শক্তি বাড়িয়ে তোলে। তো এত কিছু তো জানলাম, কিন্তু এই টেকনোলজি আমাদের ভবিষ্যতের জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? চলুন সেটাই এবার দেখা যাক। একটা কথা কিন্তু মনে রাখা খুব জরুরি, ভবিষ্যৎটা কেবল নিখুঁত হ্যাঁ বা না এর ওপর দাঁড়িয়ে থাকবে না। আসল চ্যালেঞ্জ হলো এমন সিস্টেম তৈরি করা যা এই জটিল দুনিয়ার জন্য বুদ্ধিমান এবং সঠিক প্রতিক্রিয়া জানাতে পারে। আর এখানেই নিউরোফাজি সিস্টেমের আসল গুরুত্ব। তাই এই কনসেপ্টগুলো শুধু পরীক্ষার খাতায় লেখার জন্য নয়, এগুলো ভালো করে শেখা মানে হলো স্মার্ট আর অ্যাডাপটিভ টেকনোলজির পরের প্রজন্ম তৈরি করতে শেখা, যা সত্যি সত্যি মানুষের প্রয়োজনটা বোঝে। যখন নিউরাল নেটওয়ার্কের শেখার ক্ষমতা আর ফাজি লজিকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে মেলানো যায়, তখনই এমন সিস্টেম ডিজাইন করা সম্ভব হয় যা শুধু ডেটা প্রসেস করে না, বরং মানুষের মতো করে বোঝে এবং প্রতিক্রিয়া জানায়। আর এটাই হলো ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের আজকের বিশ্বে এমন কোনো ফাজি মানে অস্পষ্ট সমস্যা আছে যা কিনা একটা সেরা শিক্ষার্থী আর একটা সেরা যুক্তিবাদী সিস্টেমকে এক করে সমাধান করা যেতে পারে? ভাবার মতো প্রশ্ন, তাই না?